ওম নমঃ শিবায় ব্যাপারটা আমি অতটা শিওর নই কতটা মানে ওটা ইম্পর্টেন্স দেওয়া উচিত, কারণ অনেক কিছু বলেছে তখন, বেরিয়ে বলেছে যে another round or something like that. যে কোনো হিন্দু ফেস্টিভ্যালে এখন দেখা যায় কিছু গরিব হিন্দু গিয়ে মসজিদের সামনে লাফাচ্ছে বা কিছু করছে, মানে খুব একটা পলিটিক্যাল এক্সটেরিয়ার অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। I think it's from a lawyer's perspective যে আমি যদি একটু ইনস্টেবল অ্যাক্ট করি তাহলে হয়তো আমাকে পরে যখন কোর্টে কেসটা উঠবে তো তখন হয়তো মেন্টাল ইনস্টেবিলিটির গ্রাউন্ডসে আমাকে হয়তো বেল দিয়ে দেবে, মানে ছেড়ে দেবে হয়তো। এ প্রেস কনফারেন্স করছে, এইটা কেমন একটা অড লাগছে না, পুলিশ আবার করতেও দিচ্ছে, এটা তোমার কি পয়েন্ট অফ ভিউ? He has the right to do a press conference. না, he has the right to do it. সো ওয়েলকাম টু ডিট বাংলা ভিউয়ার্স। আজকে আমাদের সঙ্গে আমাদের ফাউন্ডার শোভন রয়ের ডিসকাশন। আমি শেখ আবিদ হাসান, আমাকে আপনারা সবাই চেনেন। আমি মোস্ট অফ দি টাইম ডিন নিউজে থাকি, এবার ডিন বাংলায় এক এক সময় আসি। তো আজকে আমাদের সৌভাগ্য হয়েছে শোভন রয়ের ইন্টারভিউ নেওয়ার। তো শোভন রয়ের ইন্টারভিউ একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্টে হবে, কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল সাবজেক্টকে অ্যাড্রেস করার আগে আমরা বলছি আপনাদের, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ডিন্ট বাংলা অ্যান্ড ডাউনলোড আওয়ার ডিন্ট অ্যাপ অন প্লে স্টোর অ্যান্ড পার্টিসিপেট ইন polls so that you can get data which is not possible for you to get through Facebook and Twitter. We are giving it to you for free. তো এবার ডিসকাশনে ঢোকা যাক। তো এই হচ্ছে আমাদের শোভন রয়। তো শোভন রয় কিছু বলো, ডিন্ট কি, ডিন্টের ফুল ফর্ম কি? ডিন্ট ইজ আ নিউজ বেসড সোশ্যাল মিডিয়া অ্যাপ। এখানে ফেসবুকের মতোই অনেকটা বলতে পারেন, কিন্তু এটা নিউজ বেস, সো ইটস স্পেসিফিক্যালি ফর নিউজ অ্যান্ড সেই নিউজের উপর আপনারা ইন্টারাক্ট করতে পারবেন। ইন্টারাক্ট করলে যেটা হবে, আমরা সেখান থেকে অনেক ডেটা পাবো, যেটা হচ্ছে আপনারা কি ভাবছেন সেই টপিক নিয়ে, অ্যান্ড সেই ডেটাটা সব পাবলিকের জন্য ওপেন, যেটা অন্য কোনো জায়গায় হয় না। অন্য জায়গায় হয়তো পোল হয় অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোতে, কিন্তু আমাদের এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপর আপনারা কি কমেন্ট করছেন সেটা আমরা অ্যানালাইজ করে একটা রেজাল্ট দিই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো সেটা আপনারা দেখে আপনারা অনেক বেশি ইনফর্মড হবেন কি হচ্ছে পৃথিবীতে, লোকজন কি ভাবছে কি জিনিস নিয়ে। তো এটাই, প্লিজ ডু ডাউনলোড দ্য অ্যাপ। খুবই ভালো অ্যাপটা আমার যতদূর মনে হয়। আবিদ বলবে কেমন? না, অ্যাপ নিয়ে পরে, এবার অ্যাপ নিয়ে দুটো বাইট হয়ে গেছে। তো আজকে যেটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে গুজরাটে একটা 20 বছরের ছেলে, ড্রাঙ্ক ল স্টুডেন্ট, গাড়ি চালাচ্ছিল এবং গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে অনেক লোকজনকে খুন করেছে। খুন করার পরে সে দুটো ডায়লগ দিয়েছে, একটা হচ্ছে ওম নমঃ শিবায়, একটা হচ্ছে ওয়ান মোর রাউন্ড। তো স্ট্রেট আমি চলে যাই যে এই যে ওম নমঃ শিবায় বলেছে আর ওয়ান মোর রাউন্ড দুটোই বলেছে, কিন্তু ওম নমঃ শিবায়কে ন্যাশনাল মিডিয়া সেরকম ইম্পর্টেন্স দিচ্ছে না। ওম নমঃ শিবায়টা আমরা যদি দেখি, মানে অনেকদিন ধরে এই জিনিসটা চলে যায়। রিসেন্টলি আরো দুটো তিনটে অ্যাক্সিডেন্ট হলো, যেটা হচ্ছে এই হায়দ্রাবাদ না কোথায় পোর্শের অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্ট তো বলবো না, ড্রিঙ্ক করে আর কি ড্রাইভ করছে, মানে ইট ওয়াজ কোয়াইট ক্লিয়ার যে ড্রিঙ্ক করেই ড্রাইভ করছে। এই ক্ষেত্রেও ড্রিঙ্ক করেই ড্রাইভ করছে। তো ড্রাঙ্ক ড্রাইভিং এর এগেইনস্টে কিছু একটা পদক্ষেপ নেওয়া তো অ্যাবসলিউটলি উচিত। এবার ওম নমঃ শিবায় ব্যাপারটা আমি অতটা শিওর নই কতটা মানে ওটা ইম্পর্টেন্স দেওয়া উচিত, কারণ অনেক কিছু বলেছে তখন, বেরিয়ে বলেছে যে another round or something like that. কিন্তু এটাকে মিডিয়া হাইলাইট করতে চাইছে না। আর অনেকেই না, একবার ওম নমঃ শিবায় মেবি একটা পার্সপেক্টিভ কাজ করেছে যে মানে আজকের ইন্ডিয়ায় যেই সিনারিও, সেখানে আমি যদি নিজেকে হিন্দু বলে অ্যাসার্ট করি তাহলে আমাকে হয়তো মেরে ফেলবে না ওই সিনারিওতে। তো মেবি তাই জন্য আর কি ও বলেছে ওম নমঃ শিবায়। মেবি আমি জানি না, আমি ওই এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বললো যে আমাকে মেরে না ফেলে, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তো এই যে বললো, তোমার কি মনে হয় যে ও আদেও ড্রাঙ্ক ছিল, ড্রাঙ্ক হয়ে এরকম একটা কথা বললো? কারণ মানে হুট করে ওম নমঃ শিবায় কেন বললো, ওয়ান মোর রাউন্ডে কেন বললো? আর আমরা যে ভিডিওটা দেখি, ভিডিওতে
পাগলের একটা মনে হচ্ছে অ্যাক্টিং করছে। আমাদের একটা জিনিস জানতে হবে, দিস গাই ইজ আ ল স্টুডেন্ট, হ্যাঁ হি নোজ দ্য ল। হ্যাঁ মানে কোন জায়গায় লুপ হোল আছে, কি আছে, ভুল তো হয়ে গেছে যেই জিনিসটা, হ্যাঁ যতই ড্রাঙ্ক হোক সে আনা আছে ছেলেটা, কারণ পরে আবার প্রেস হ্যাঁ কনফারেন্সে হ্যাঁ হ্যাঁ এসেছে। এইটাও। হ্যাঁ, তো এবার ওই মুহূর্তে দাঁড়িয়ে when like a couple of people are dead, তখন হয়তো যায় না ডেড কি ডেড না, মানে মিস্টেকটা হয়ে গেছে, তো তখন ওই সিচুয়েশন থেকে কি করে বাঁচবে? আমরা এটাও দেখেছি যে ওকে মার খেতে হয়েছে পাবলিকের থেকে। কিন্তু এবার ওরকম না, লিঞ্চ হয়নি। লিঞ্চ তো অবভিয়াসলি হয়নি, লিঞ্চ হওয়া উচিত না, ইনফ্যাক্ট পাবলিকের মার খাওয়া উচিত নয়। তো ল উইল টেক কেয়ার অফ ইট, মানে ল সবকিছু দেখবে আইডিয়ালি। কেন একটা পাবলিক এসে ওকে পেটানো শুরু করবে? দ্যাট ইজ অলসো রং। মেবি আমার যতদূর মনে হয় গুজরাটে ঘটনাটা ঘটেছে, এন্ড গুজরাটে যদি ও অ্যাসার্ট করে প্রথমেই যে আমি হিন্দু, তাহলে অ্যাটলিস্ট ওকে মেরে ফেলবে না। তো এই জন্যই ও বলেছে। এন্ড এই যে মেন্টাল ইনস্টেবিলিটির ব্যাপারটা, ওটাও মানে আই থিঙ্ক ইটস ফ্রম লয়ার্স পার্সপেক্টিভ, যে আমি যদি একটু ইনস্টেবল অ্যাক্ট করি, তাহলে হয়তো আমাকে পরে যখন কোর্টে কেসটা উঠবে, তো তখন হয়তো মেন্টাল ইনস্টেবিলিটির গ্রাউন্ডসে আমাকে হয়তো বেল দিয়ে দেবে, মানে ছেড়ে দেবে হয়তো। এই জিনিসটা হয়তো কাজ করেছে ওই মুহূর্তে। এবার ওই মুহূর্তে কিভাবে কি ডাইনামিক্স কাজ করছে না করছে, কারণ সাচ এ হিউজ ঘটনা ঘটেছে যেখানে একজন মারা গেছে আর অনেকজন ইনজোর্ড হয়েছে, তো ওই টাইমে দাঁড়িয়ে তো কি করতে পারে ও? মানে ল স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে দেখেছে একদিকে, কারণ ভুলভাল বলছিল, নিকিতা নিকিতা বলে চালাচ্ছিল, ওয়ান মোর টাইম বলে চালাচ্ছিল, যেগুলো কোনো মানে হয় না। যদি ও প্রথমে বেরিয়েই খালি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করতো, তাহলে হয়তো এই আরএসএস বিজেপির একটা পার্সপেক্টিভ হয়তো আসতো না। তাও আমার মনে হয় এখানে একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট তো আছেই, ওটা বাদ দিলাম, কিন্তু ইটস অলমোস্ট অ্যাজ ইফ হি এনজয়েড হোয়াট হ্যাপেন্ড। তো না, মানে এটা শিওর যে হি নেভার এনজয়েড, আর এটাই আর কি, ও বেরিয়ে ওয়ান মোর রাউন্ড বলছে, এটার মানে কি? এটার মানে ওকেই জিজ্ঞেস করতে হবে ওর মানে কি। মেবি হি ওয়াজ লাইক প্রেস কনফারেন্সে করেছে, হোলির আগের দিন হয়েছে না, হোলির দিন হয়েছে, সামথিং লাইক দ্যাট। অ্যালকোহল খেয়েছিল, ভাং ফাং তো নিশ্চয়ই খেয়েছিল, নাও খেয়ে থাকতে পারে, নট শিওর। তো ওই স্টেটের মাইন্ড কি ভাবছে না ভাবছে সেটা তো অ্যানালাইজ করা নট পসিবল। ও কিছু ভেবে হয়তো করেনি, ও ইনস্টিংটিভলি যেটা মুখে এসছে সেটা বলে দিয়েছে ওই মুহূর্তে দাঁড়িয়ে, নিজে বাঁচার জন্য। এটা আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি পলিটিক্যাল কানেকশন টু দিস। না, কিন্তু তুমি আবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বললে, পলিটিক্যাল কানেকশন নেই, কিন্তু পলিটিক্স ইউজ করে আবার নিজেকে বাঁচাতে চাইছে। তাই জন্য এই কোয়েশ্চেনটা আমি করছি, সেটা যে এই যে হিন্দু জাতীয়তাবাদ, যেটা শুধু তো 2014 থেকে না, অনেক দিন থেকেই আমাদের সাউথ এশিয়াতে আছে, তো এইটা কি এমন পর্যায়ে চলে যাচ্ছে যে হিন্দুদের ধর্ম এবং ফেস্টিভ্যালকে অ্যাবিউজ করা হচ্ছে? কিন্তু আর দেখছি, আগে কোনোদিন দেখতাম না, যে কোনো হিন্দু ফেস্টিভ্যালে এখন দেখা যায় কিছু গরিব হিন্দু গিয়ে মসজিদের সামনে লাফাচ্ছে বা কিছু করছে, মানে খুব একটা পলিটিক্যাল এক্সটেরিয়ার অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, নট অ্যাবাউট ফেস্টিভ্যাল আর যেটা ধর্মীয় ব্যাপার আছে। ন্যাশনালিজম, হিন্দু ন্যাশনালিজম আর আমার মানে অ্যাকর্ডিং টু মি, হিন্দু ন্যাশনালিজম এন্ড হিন্দু রিলিজিয়ন আর বোথ ডিফারেন্ট থিংস। হিন্দু ন্যাশনালিজম হচ্ছে এই যে ফ্যানেটিসিজমটা যেটা দেখা যাচ্ছে, অখণ্ড ভারত, এই ওই মানে ভুলভাল একটা, না ভুলভাল যাই না, মানে ওদের পার্সপেক্টিভ থেকে মেবি হয়তো রাইট, ওদের কাছে ওটাই মেইন, মানে ইটস অল অ্যাবাউট লাইক which side of the fence you're looking at from. আমি এই সাইড থেকে দেখে বলতে পারি যে ওরা ভুল, কিন্তু ওরা ওই সাইড থেকে আমাকে দেখে বলবে যে আমি অ্যান্টি ন্যাশনাল। তো যেটা অলওয়েজ ডিপেন্ডস অন তুমি কোন দিক থেকে আর কি দেখছো, এই জন্য এডুকেশন খুব ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, মানে হিন্দু ন্যাশনালিজম যে ওয়েভটা আমরা দেখছি, মানে একটা লাইক সারাক্ষণ ধরে হিন্দু 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 হিন্দু, তো জানি না, মানে মেবি দেশের জন্য তো একদমই ভালো নয় এটা। একটা ব্রেন ওয়াশিং এর এফেক্ট এই বাচ্চাটার উপরে পড়েছে। না, এই বাচ্চাটা ইজ এ ল স্টুডেন্ট, হি নোজ যে সোসাইটিটা কিভাবে চলছে, এন্ড তাই জন্য ও মানে অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম হয়তো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, নিজে বাঁচার জন্য ওম নমঃ শিবায় বলে দিয়েছে। আর আরেকটা পয়েন্ট, যে আমরা দেখেছি এর আগে যেটা মহারাষ্ট্রে একটা কেস হলো, তারপরে এখানেও হায়দ্রাবাদে যে কেসটা হলো, এখানেও যারা করছে এরা সবাই ধনী আর একটা ক্লাস রিপ্রেজেন্ট করে, আর এরা বেঁচেও যায় না। এখানে যদি দেখা যায়, যাই না, মানে হয়তো যেটা হয়েছিল আম্বানির ছেলে কাকে উড়িয়ে দিয়েছিল মাঝখানে, সেটা পুরো চেপে গেছিল।
পর্শ যেটা হলো সেটাও চেপে গেছিল। আমরা হ্যাঁ। যত মানে আই এম নট শিওর যে ও কত বড় লোক অর এনিথিং লাইক দ্যাট। হ্যাঁ। হ্যাঁ মানে অবভিয়াসলি আপার ক্লাস তো বোঝাই যাচ্ছে, কারণ ভোক্সওয়াগনের গাড়ি নিয়ে মানে সবাই তো কিনতে পারে না, হুম। যদিও লাইক লোয়ার এন্ড, ইটস নট অ্যান অডি অর বিএমডব্লিউ অর ল্যাম্বরগিনি। না আমাদের দেশে ভোক্সওয়াগন মানে হ্যাঁ, 5%। আপার মিডল ক্লাস। আমরাও বলতে গেলে কিন্তু 5% এটাও হতে পারে যে হ্যাঁ। যেহেতু লাইক ওই ছেলেটা আগের যে পর্শের কেসটা ছিল ওই হ্যাঁ। ছেলেটার মুখও দেখা যায়নি, কিছু হ্যাঁ। দেখা যায়নি। না মেবি দিস গাই ইজ নট দ্যাট রিচ অলসো, তো তাই জন্য এত মানে হয়তো মানে মিডিয়াতে ওকে ব্লেম করা হচ্ছে দেখা যাচ্ছে। হুম। হয়তো বেরিয়ে আসবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দ্যাটস তো মানে সবাই জানে মানে লটা কতটা মানে কত লুপহোলস আছে লর মধ্যে, হুম। যে ড্রাঙ্ক ড্রাইভ করে ধাক্কা মেরে ফেলেও ও বেল পেয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। লাস্ট কোয়েশ্চেন, এ প্রেস কনফারেন্স করছে, এইটা কেমন একটা অড লাগছে না? পুলিশ আবার করতেও দিচ্ছে, এটা তোমার কি পয়েন্ট অফ ভিউ? যেহেতু তুমি জার্নালিস্ট, তুমি জার্নালিজম পড়েছো He ইউনিভার্সিটি, has the right to do a press conference. না, he has the right to do it. আরে না, আমি যদি আজকে প্রেস কনফারেন্স করতে যাই, আমি হয়তো না, বাট আফটার কিলিং সামওয়ান ডু ইউ এক্সপেক্ট, হ্যাভ ইউ সিন after killing someone as journalist, after হ্যাঁ। killing someone, if একজন যদি তোমাকে বলে as a মানে you as a journalist যে আমি প্রেস কনফারেন্স দেবো, তুমি কি যাবে না? যাবে না, এটা যাবে সবাই বুঝলাম, বাট এইটা একটা প্রেসিডেন্ট সেট করছে না? আমরা যদি এখন ইদানিং দেখি ইউএস এর অনেক সিরিয়াল কিলারদের মিডিয়াতে রিপ্রেজেন্ট, নেটফ্লিক্স অনেক কিছু বানিয়েছে, ওয়েব সিরিজ করেছে, হটস্টারও করছে, প্রাইম ভিডিও হয়তো করবে। তো একটা মানে এটা তো একটা দিক থেকে সাইকোপ্যাথ বলতেই পারি, সাইকোপ্যাথ বা সোশিওপ্যাথ যাই বলি, কিন্তু এই যে ইম্পর্টেন্স দেওয়া না, মেবি জানি না মানে সেট করছে না জার্নালিস্টরা, ওকে কভার করে সেটা জার্নালিস্টদের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ। হিজ জব ওয়াজ মেবি হয়তো ওর লয়াররা ওকে বলেছে যাও মিডিয়ার সামনে যাও, গিয়ে একটু মানে সফেন দ্য ব্লোজ, কারণ ওর পার্সপেক্টিভে ও যে বললো যে আমার অ্যাক্সিডেন্টার আটকে গেছিল না, সামথিং ব্রেক লাগেনি আর এয়ার ব্যাগ খুলে গেছিল দেখতে পাইনি, এরকম টাইপের জিনিসপত্র বলেছে, যে প্রবাবলি যাতে নর্মাল পাবলিকের হেট্রেডটা একটু কম আসে ওর দিকে, যে হ্যাঁ আমি মদ খেয়ে হি ইজ ট্রাইং টু গেম দ্য সিস্টেম বেসিক্যালি। এক্স্যাক্টলি, এন্ড হি ইজ আ লয়ার, সো হি নোজ লাইক হাউ ইট ওয়ার্কস, তো তাই জন্যই প্রেস কনফারেন্সটা করেছে। এন্ড আমি বলবো হি ইজ স্মার্ট এনাফ, মারটার খেয়ে মুখ ফুক ফুলে আছে সেই নিয়ে যাচ্ছে, তো পাবলিক সিম্পাথি গেইন করার চেষ্টা করছে আর কি। মানে হি নোজ হাউ হিউম্যান ইমোশনস ওয়ার্ক, হি নোজ হাউ দ্য ল ওয়ার্কস, এন্ড হি ইজ জাস্ট টেকিং অ্যাডভান্টেজ অফ ইট। তো বন্ধুগণ, আমাদের সঙ্গে শোভন রয় একটা ভিডিও করলো, আমরা আজকে ডিসকাস করলাম গুজরাটে অ্যাক্সিডেন্ট অ্যান্ড কিলিং, তারপরে কিভাবে এটাকে জাস্টিফাই করছে কিলার। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ট্যাগলাইন ডেমোক্রেটাইজ ইউর নেশন টুডে, আর আমাদের মোটো অ্যাওয়েকেন ওয়ান হিউম্যান এট আ টাইম। আমরা এটাকে প্রমোট করছি না, আমরা এটাকে জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ তুলে ধরার চেষ্টা করছি, যাতে মানুষজন এটাকে ইম্পর্টেন্স দিক, কিন্তু তার সাথে সাথে এটাকে অতটাও ইম্পর্টেন্স না দেয়। কেন এটাকে যদি আমরা এখন ইম্পর্টেন্স দিয়ে ন্যাশনাল মিডিয়াতে তুলে দিই, তাহলে ইন আ ওয়ে কিলারের অ্যাক্টিভিটি ইজ কাইন্ড অফ গেটস জাস্টিফাইড। সো থ্যাংকস ফর ওয়াচিং, please subscribe to Dint and also download our Dint app from Play Store.